আসসালামু আলাইকুম। তো এই প্রবলেমে হচ্ছে আমাকে n ইন্টু এম সাইজের দুইটা অ্যারে দিয়ে দিবে। যেমন এটা হচ্ছে প্রথম অ্যারে আর এটা হচ্ছে দ্বিতীয় অ্যারে। তো দুইটাই হচ্ছে 3 ইন্টু 3 সাইজের, মানে তিনটা কলাম, তিনটা সারি, তিনটা কলাম। আচ্ছা, তো আমি হচ্ছে কিছু অপারেশন করতে পারবো। অপারেশনগুলো হচ্ছে এই ধরনের হবে। আমার কাছে এ অ্যারেটা দেওয়া আছে, এ অ্যারের হচ্ছে সারি দেওয়া আছে, কলাম দেওয়া আছে। আচ্ছা, তো এই এ অ্যারের মধ্যে আমি হচ্ছে একটা রেক্টেঙ্গেল নেব। মনে করি এই রেক্টেঙ্গেলটা হচ্ছে আমি নিছি। আচ্ছা, এখন এই রেক্টেঙ্গেলের যে কর্নার আছে, এটা হচ্ছে একটা কর্নার, এটা একটা কর্নার, এটা একটা কর্নার, এটা একটা কর্নার। তো এখানে হচ্ছে আমি যে কোনো একটা কর্নারে, যে কোনো একটা হচ্ছে কর্ণ বরাবর হচ্ছে আমি এক যোগ করব। মানে হচ্ছে আমি এখানে এক যোগ করব এই পয়েন্টে যে ভ্যালুটা আছে তার সাথে, আবার এই পয়েন্টে যে ভ্যালুটা আছে তার সাথে হচ্ছে আমি এক যোগ করব। মাঝের কোনো জায়গায় কিন্তু আমি কোনো কিছু করব না। তারপর হচ্ছে আরেকটা যে কর্ণ আছে, আমি যে কোনো একটা কর্ণ নিলাম, তারপর আরেকটা যে কর্ণ থাকবে তার মধ্যে হচ্ছে আমি দুই যোগ করব, এখানে হচ্ছে আমি দুই যোগ করব। এখন হচ্ছে আমাকে বলতে হবে আমার এখানে যে এ অ্যারে আছে, কিছু অপারেশন করার পর এ অ্যারেটা হচ্ছে বি অ্যারের সমান হয় কিনা। এখানে হচ্ছে একটা বি অ্যারে আছে। আচ্ছা, তো যদি সমান হয় তাহলে হচ্ছে এখানে ইয়েস প্রিন্ট করতে হবে, আর যদি সমান না হয় তাহলে হচ্ছে নো প্রিন্ট করতে হবে। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা কিভাবে সলভ করতে পারি? তো আমরা হচ্ছে এখানে খুব কঠিনভাবে চিন্তা করব না, আমরা সহজভাবে চিন্তা করব। যেমন এই যে প্রথম অ্যারেটা আছে, এটা তো হচ্ছে এ অ্যারে, এটা হচ্ছে বি অ্যারে। তো এইটা আর এটা সমান করার জন্য আমার কি করতে হতো? এই সবগুলাতেই হচ্ছে এক করে যোগ করতে হতো। তো প্রথমত হচ্ছে আমি দেখব যে প্রত্যেকটা পজিশনের জন্য আমার যেই এন ক্রস এম এতগুলো বিন্দু আছে, এখানে বিন্দু হিসেবে চিন্তা করতেছি, তো প্রত্যেকটা বিন্দুতে আমার এ থেকে বি এর ডিস্টেন্স কত। যেমন এ এর কোনো একটা পজিশনে মনে করি ওয়ান আছে, বি এর কোনো একটা পজিশনে মনে করি টু আছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমি যে এখানে দুই যোগ করতেছি বা এক যোগ করতেছি আগের ভ্যালুর সাথে, প্রিভিয়াস ভ্যালু মনে করি এক্স, এটাকে কিন্তু তিন দিয়ে মোড করতে হবে। মানে আমার যেই অ্যারেগুলো আছে তার কোনো ভ্যালুই হচ্ছে তিনের বড় হবে না, তিনের সমান বা বড় হবে না। তো ভ্যালুগুলো হচ্ছে জিরো হবে, ওয়ান হবে, অথবা হচ্ছে টু হবে। তো এখানে যদি হচ্ছে আমার ওয়ান থাকতো, আমার এখানে হচ্ছে টু আছে, তো এখানে হচ্ছে আমার আসলে কত প্লাস করতে হতো? ওয়ান প্লাস করতে হতো। আবার চিন্তা করে এখানে হচ্ছে টু আছে, এখানে হচ্ছে ওয়ান আছে, আমার তাহলে কত প্লাস করতে হবে? টু কে যদি হচ্ছে আমি এক প্লাস করি, তাহলে টু তো হচ্ছে থ্রি হয়ে যায়, থ্রি মানে কিন্তু এখানে জিরো হবে, কারণ মোট থ্রি করতেছি। আর টু যদি প্লাস করি তাহলে হচ্ছে ওয়ান হবে, তো এই ক্ষেত্রে হচ্ছে আমার টু প্লাস করতে হতো। তো এইভাবে করে আমার হচ্ছে এই দুইটা অ্যারে থেকে আমি হচ্ছে একটা নতুন একটা অ্যারে তৈরি করব, যেটা হচ্ছে ডিআইএফ নাম দেবো, মানে ডিফারেন্স কত। তো এই ক্ষেত্রে ডিফারেন্সটা কত হবে? এখানে জিরো থেকে ওয়ান করতে হবে, সবগুলাই তো হচ্ছে জিরো থেকে ওয়ান করতে হবে, তার মানে এক করে বাড়িয়ে দিলেই হয়ে যাচ্ছে। তো এখানে হচ্ছে ডিফারেন্স অ্যারেটা হচ্ছে আমার এরকম হবে। এখন দেখি, আমার কাছে হচ্ছে এ দেওয়া আছে, এ হচ্ছে এরকম আছে, এটা তো হচ্ছে এ। আমি যখন ডিফারেন্স অ্যারোতে দেখবো, ডিফারেন্স অ্যারোতে আমি দেখতেছি যে এখানে ওয়ান আছে। এখানে ওয়ান থাকার মানে কি? আমার এ এর সাথে এই এলিমেন্টে এক যোগ করতে হবে বি এর সমান করার জন্য। এখন আমি যেটা করব, যেহেতু এটাকে চেঞ্জ করতে হবে, তো আমি এভাবে চিন্তা করব যে আমি এটাকে চেঞ্জ করতেছি আর আমি রেক্টেঙ্গেলটা হচ্ছে এরকম ভাবে নিচ্ছি। এখন এটাকে যদি হচ্ছে আমি ওয়ান করি, এটাকে হচ্ছে ওয়ান করব, এটাকে হচ্ছে আমার ওয়ান করতে হবে, এখানে হচ্ছে আমার টু যোগ করতে হবে, এখানে হচ্ছে আমার টু যোগ করতে হবে। আমি যখন এটা করতেছি, আমার তো হচ্ছে ডিফারেন্স অ্যারেটাও চেঞ্জ হয়ে যাবে। ডিফারেন্স অ্যারে চেঞ্জ হয়ে কি হবে? এখানে হচ্ছে আমার টু হয়েছে, কিন্তু বি এর মধ্যে এই পজিশনে যদি আমি চিন্তা করি, বি এর মধ্যে এখানে ছিল হচ্ছে ওয়ান। এখন টু থেকে ওয়ান করতে হবে, দুই যোগ করতে হবে, তার মানে এই জায়গায় হয়ে যাবে হচ্ছে টু। আবার হচ্ছে এই জায়গায়ও তো টু ছিল, তো এখানেও হচ্ছে টু হয়ে যাবে। আচ্ছা,
তো এইভাবে করে হচ্ছে আমি প্রত্যেকটা এলিমেন্টের জন্য চিন্তা করব। আমি যখন হচ্ছে এখানে ওয়ান বসায় দিছি, তো এই এ এর ওয়ান, আর এখানে হচ্ছে বি এর ক্ষেত্রেও কিন্তু হচ্ছে ওয়ান আছে সবগুলা, এদের মধ্যে ডিফারেন্স কত? ডিফারেন্স জিরো। তো ডিফারেন্স অ্যারেটা হচ্ছে জিরো হয়ে যাবে। তো নতুন যে ডিফারেন্স অ্যারেটা তৈরি হবে এটা করার পর, এটা হবে হচ্ছে কিরকম, যে এখানে হচ্ছে জিরো আছে, এ আর বি এর মধ্যে তো আসলে কোনো ডিফারেন্স নাই এই ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে হচ্ছে টু আর ওয়ান। তো ডিফারেন্স অ্যারে হচ্ছে টু, কারণ আমার এখানে টু এর সাথে আরো দুই যোগ করতে হবে। তো জিরো এর সাথে হচ্ছে আরো এক যোগ করতে হবে, এটা হলো। তারপর হচ্ছে এই টু এর সাথে আরো দুই যোগ করতে হবে, এই দুইটা হচ্ছে সমান হয়ে গেছে। এটার সাথে হচ্ছে আর এক যোগ করতে হবে, আর এই বাকিগুলো তো হচ্ছে আগের মতো আছে। ওকে, এখন আমি যখন এই পজিশনে আসছি তখনও দেখতেছি যে আচ্ছা ডিফারেন্স তো হচ্ছে জিরো না, তার মানে হচ্ছে আমার কিছু একটা করতে হবে আর কি। তো এখানে আমি কি করব, এই পজিশনে দুই যোগ করব। এই পজিশনে দুই যোগ করলে কত হচ্ছে, আহ, দুই যোগ দুই সমান চার, এটাকে তিন দিয়ে মোট করলে হচ্ছে ওয়ান হয়। তো দেখা যাচ্ছে এই পজিশনে ওয়ান হয়ে গেছে। আবার এই পজিশনে যখন হচ্ছে আমি দুই যোগ করছি, আমি তো রেক্টেঙ্গেলটাকে হচ্ছে এইভাবে চিন্তা করছি। এই পজিশনে দুই যোগ করার মানে কি, এই পজিশনেও দুই যোগ করা। তো এই পজিশনে যখন হচ্ছে আমি দুই যোগ করতেছি, এটা হচ্ছে দুই হয়ে যাচ্ছে। আর এই দুইটা পজিশনে যদি হচ্ছে আমি দুই যোগ করি, তাহলে এই পজিশনগুলো কি করব, এক যোগ করব। এখানে এক যোগ করবো, এখানে এক যোগ করব। তো এখানে এক যোগ করলে এক হয়ে যাচ্ছে, আবার এখানেও এক যোগ করলে, এটা আগে কত ছিল, আগে হচ্ছে এটা এক ছিল, তো এখানে হচ্ছে দুই হয়ে যাচ্ছে। ওকে, তো এইভাবে করে আমি সবগুলো অপারেশন করব। এখন সবগুলা হচ্ছে আমি এলিমেন্ট ইটারেট করে যদি দেখি যে আমি একে বি এর সমান করতে পারতেছি, তাহলে অ্যান্সার হচ্ছে ইয়েস। আর যদি আমি দেখি যে আমি সমান করতে পারতেছি না, তাহলে হচ্ছে নো। আচ্ছা, কোনো এক কারণে যদি দেখি যে আচ্ছা এই কর্নারের কোনো একটা ভ্যালু হচ্ছে নন জিরো, তো এই কর্নার থেকে তো হচ্ছে আমি এইভাবে কোনো রেক্টেঙ্গেল নিতে পারবো না, তাহলে আমি বুঝে যাচ্ছে যে এটা নো হবে। আবার একইভাবে হচ্ছে এই জায়গায়, যেখানে আহ, আমার হচ্ছে শেষ সারি যেটা, এখানের কোনো একটা যদি হচ্ছে এইভাবে করে আসার পর আমি যখন ইটারেট করতেছি এটা হচ্ছে নন জিরো হয়ে গেছে, আহ, এখানে নন জিরো হয়ে গেছে বলতে আমি এখানে ডিফারেন্স অ্যারেটা বলতেছি। ডিফারেন্স অ্যারে যদি হচ্ছে কোনো একটা এলিমেন্ট দেখি যে নন জিরো, এটা নন জিরো বা কিছু একটা ইটারেট করার সময়, তার মানে আমি কি বুঝতে পারবো, আমি তো হচ্ছে এইভাবে কোনো একটা রেক্টেঙ্গেল নিতে পারতেছি না, যেহেতু এইটাই হচ্ছে সর্বশেষ সারি, তার মানে তখন হচ্ছে নো হয়ে যাবে। আচ্ছা, তো আমরা যদি কোড দেখি তাহলে হচ্ছে আরেকটু ভালো মতো বুঝতে পারবো। তো এখানে যেটা করা হয়েছে, যে প্রথমে টেস্ট কেস নেওয়া হয়েছে, তারপর প্রত্যেকটা টেস্ট কেসের জন্য এন আর এম নেওয়া হয়েছে। এন এম মানে হচ্ছে ওই যে অ্যারেগুলো আছে তাদের ডাইমেনশন। তো এন হচ্ছে সারি, এম হচ্ছে কলাম। এখন প্রথমত হচ্ছে এ অ্যারেটাকে নেওয়া হয়েছে, তারপর হচ্ছে বি অ্যারেকে হচ্ছে নেওয়া হয়েছে, তারপর হচ্ছে এখানে ডিফারেন্স ক্যালকুলেট করা হয়েছে। ডিফারেন্সটা কিরকম, বি থেকে হচ্ছে আমি এ এর এলিমেন্টকে বিয়োগ দিব, আর সাথে হচ্ছে তিন যোগ করতেছি, তারপর হচ্ছে মোট করতেছি। মানে এ থেকে বিতে যেতে আমার কতগুলো অপারেশন করতে হতো, মানে কত যোগ করতে হতো, এটা হচ্ছে এখানে বুঝাইছে। আচ্ছা, এখন আমার হচ্ছে এখানে আমি একটা বুলিয়ান ভেরিয়েবল নিছি এফ নামে। তো ইনিশিয়ালি এটা হচ্ছে ফলস। তো এফ যখন হচ্ছে ওয়ান হবে, তার মানে আমি বলতে পারবো যে অ্যান্সার হচ্ছে নো। ওকে, এখন আমি হচ্ছে এই ডিফারেন্স অ্যারেটাকে ইটারেট করতেছি। তো ইটারেট করার সময় যদি দেখি যে আচ্ছা এটা জিরো, তাহলে তো ওইটা নিয়ে আমি কোনো কাজ করবো না, তো কন্টিনিউ। আর যদি দেখি যে এটা নন জিরো, তাহলে হচ্ছে এখানে আসবে। আচ্ছা, তো এটা হচ্ছে নন জিরো, কিন্তু এটা হচ্ছে এম মাইনাস ওয়ান। এম মানে কি, এম তো হচ্ছে আমার কলাম। তো যদি দেখি যে আচ্ছা এটা সর্বশেষ কলাম আছে, কলামে এই ভ্যালুটা আছে আর কি। তো সর্বশেষ কলাম হলে তো হচ্ছে আমি এটা করতে পারতেছি না, যে যেমন এখানে যদি দেখি যে ডিফারেন্সের এই পজিশনে যদি হচ্ছে নন জিরো কিছু একটা থাকে, তো আমি তো এইটা করতে পারবো না যে এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিব। এটা যেহেতু করতে পারতেছি না, তার মানে ওই ক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে নো। আবার যদি সর্বশেষ সারির ক্ষেত্রে হয় যে এখানে হচ্ছে ডিফারেন্স সারির ক্ষেত্রে কোনো একটা নন জিরো আছে,
তো আমি তো হচ্ছে এটা করতে পারবো না যে এখানে হচ্ছে আমি একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, তো এটাও হচ্ছে নো হবে। তো এই কেসটা হচ্ছে এখানে হ্যান্ডেল করা হয়েছে যে যদি দেখি যে এটা সর্বশেষ কলাম বা হচ্ছে সর্বশেষ সারি হয়, তাহলে হচ্ছে আমি ফ্ল্যাগের ভ্যালু এক করে দিচ্ছি, মানে আমি বলে দিচ্ছি যে এখানে অ্যান্সার নো হবে, তারপর ব্রেক করে দিচ্ছি। আচ্ছা, এখন যদি দেখি যে আচ্ছা ওটা তো নন জিরো, ঠিক আছে, এখন ওই ভ্যালুটা হচ্ছে ওয়ান। ওই ভ্যালুটা ওয়ান হওয়ার মানে কি, এখানে ওই ভ্যালুটা যদি হচ্ছে ওয়ান হয়, এটা যদি ওয়ান হয়, এটাকে জিরো করার জন্য আমার কি করতে হবে, এটার সাথে হচ্ছে দুই যোগ করতে হবে। এইটার সাথে যদি হচ্ছে আমি প্লাস টু করি, তাহলে আমার এই পজিশনেও তো প্লাস টু করতে হবে। আর এই পজিশনে তাহলে কি করতে হবে, প্লাস ওয়ান করতে হবে, এই পজিশনে হচ্ছে প্লাস ওয়ান করতে হবে। তো এই জিনিসটাই হচ্ছে দেখা হয়েছে যে যদি হচ্ছে এটা ওয়ান হয়, তো এই পজিশনটাই তো হচ্ছে আমি প্লাস টু করবো, আর তার কোনাকুনি যেটা আছে এই পজিশনেও প্লাস টু করব। আর ওই রেক্টেঙ্গেলের আর বাকি যে দুইটা পজিশন আছে, একটা হচ্ছে আই প্লাস ওয়ান জে, আর একটা হচ্ছে আই জে প্লাস ওয়ান, যেহেতু আমি পাশাপাশি পয়েন্টগুলো নিয়ে রেক্টেঙ্গেল চিন্তা করছিলাম, তো এগুলাতে হচ্ছে প্লাস ওয়ান করবো যদি এখানে ওয়ান থাকে তাহলে। আর যদি এখানে টু থাকে তাহলে কি করব, তাহলে হচ্ছে টু থাকলে ওটাকে জিরো করার জন্য কি করতে হবে, ওটার সাথে ওয়ান যোগ করতে হবে। তো এটা করা হয়েছে। তার কোনাকুনি যেটা আছে ওটার সাথেও ওয়ান যোগ করতে হবে, আর বাকি দুইটা যে পজিশন আছে তার সাথে হচ্ছে টু যোগ করতে হবে। আচ্ছা, তো এভাবে করার পর যদি দেখি যে কোনো কারণে হচ্ছে ফ্ল্যাগ ওয়ান হয়ে গেছে, তার মানে কি আমি এ আর বি কে সমান করতে পারবো না, অ্যান্সার হচ্ছে নো। আর তাছাড়া হচ্ছে অ্যান্সার ইয়েস। আচ্ছা, থ্যাংক ইউ। আর কোড ফোর্সেসের সলিউশন ভিডিও পাওয়ার জন্য কন্টেস্ট শেষে হচ্ছে সলিউশন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। থ্যাংক ইউ।